আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার অনেক স্নেহের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আমাকে বলেছেন, স্যার এবার তো রেজাল্ট দেবে বলে বিলম্ব হচ্ছে, আপনি রেজাল্ট এই প্রত্যাশীদের নিয়ে একটু কথা বলেন। তাই আজকে আসা। এসএসসি পরীক্ষা এই ফলাফলটি তোমার জীবনে একটি ভূমিকা রাখবে, তবে জীবনে এসএসসি পরীক্ষার রেজাল্টটাই জীবনে সব না। তোমাকে প্রয়োজন হচ্ছে সময়ের সাথে আপডেট হওয়া। তুমি তো জানো তোমাকে এখন প্রতিযোগিতা করতে হবে, মেধাবীদের সাথে প্রতিযোগিতা করতে হবে, এআই প্রযুক্তির সাথে, যন্ত্র মানবের সাথে। তাহলে তুমি রেজাল্ট নিয়ে ভাবছো কেন? আমি অনেককেই বলতে শুনছি, তারা রেজাল্ট কি হবে না হবে এই নিয়ে তাদের ভাবনা। রেজাল্ট ভালো হলে এই করবে, রেজাল্ট ভালো হলে ওটা করবে না। বাপজান, বর্তমান সময়ে টাইম ইজ মানি, and your time is the journey of your success. Decide yourself. সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, আমি অনেককে জানি যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও ভ্রমণ করতে চলে গেছে। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বুয়েটে এসেছে, মেডিকেলে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলি ঘুরে দেখতে যাচ্ছে। তারা কোন কলেজের রেজাল্টের পরে পড়বে সেই কলেজগুলি ঘুরে দেখে আসছে, সিনিয়র শিক্ষার্থীদের সাথে কথা বলছে। তুমি কি করছো? রেজাল্ট নিয়ে অপেক্ষা করছো? আরে না, রেজাল্ট যাই হোক তার জন্য প্রস্তুত থাকো। লাইফে রেজাল্টটাই সব না। বর্তমান সময়ে রেজাল্ট হচ্ছে একটি মিডিয়া, একটি মাধ্যম। তোমাকে সবার আগে দরকার হবে কমিউনিকেশন স্কিল। শুধুমাত্র কারোর সাথে কথা বলতে পারা এটাই না। কম্পিউটার একটি কমিউনিকেশন স্কিলের অনেক বড় মিডিয়া। এআই প্রযুক্তি ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করে, কো-পাইলট ব্যবহার করে, অর্থাৎ জেনারেটিভ এআই, অ্যাজেন্টিক এআই সহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়ে কাজ করো, পড়াশোনা করো, ইউটিউব চ্যানেল দেখো। তোমাদের নিয়ে আমি ভীষণ ভাবি, কেন জানো? কারণ তোমরা একটা জেনারেশন, একটু ডিফারেন্ট ছিল। তোমাদের করোনার প্রভাব ছিল, তোমাদের সময় স্কুলের ক্লাস, একাডেমিক সেশনগুলো ডিফারেন্ট ছিল। বিশেষ করে ইংরেজিতে একটু ভিন্ন সিলেবাস। গত বছর মাত্র একটি ইয়ারে তোমরা একটু ভিন্ন সিলেবাস পড়াশোনা করেছো ইংরেজি। তাহলে তোমাদের সামনে অনেক কিছু ভাববার আছে, এবং তোমাদের রেজাল্ট, তোমাদের পারিপার্শ্বিক অবস্থা, অনেক কিছু তোমাদের নেগেটিভ ছিল। রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময়ে তোমাদের একাডেমিক সেশনগুলিতে ব্লকেড, অনেক কিছু পার হয়ে তোমরা পরীক্ষা দিয়েছো। প্লিজ আর সময় নষ্ট করো না। তোমার উচিত হলো, এখন তোমাদের মধ্যে অনেকেই এই যে কয়েকদিন সময় আছে এর ভেতরেই তুমি জানো, আমি স্বপন স্যার বলতেছি, আমার কাছে অনেক ছেলে মেয়েরা এইচএসসি ইংরেজি অলরেডি কিছু কোর্স করে ফেলেছে। অনেকেই বিভিন্ন টিচারদের কাছে যে সায়েন্সের বিভিন্ন বিষয়, বিজনেস স্টাডিজের বিভিন্ন বিষয়, হিউম্যানিটিজ গ্রুপের বিভিন্ন বিষয়, এবং প্রিয় সাবজেক্টগুলি কি কি, এবং ভবিষ্যতে কোন সাবজেক্টের সম্ভাবনা কি, দেশের বাইরে যাওয়ার জন্য কি করতে হবে, আইএলটিএস কখন করতে হবে, বিভিন্ন একাডেমিক সেশনের পাশাপাশি নিজের বিভিন্ন ভাষায় দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে হবে সেই নিয়ে কাজ করছে। রেজাল্টটাই জীবনের সব না। তোমাদের বয়সী আর আমাদের কথাই ধরো না,
পৃথিবী বিখ্যাত একজন মানব হয়েছে, তোমার অবস্থানটা কোথায়? Why not you? Mind it. এজন্য আমি বলছি, দেখো তোমরা অনেক কিছু পার হয়ে বেঁচে আছো, এমনি সময় তুমি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, ফলাফল নিয়ে তো ভেবো না তো বাবা। ফার্স্ট ক্লাস ফার্স্ট সবারই হতে হবে তা না তো, জিপিএ 5 সবাইকে পেতে হবে তা না তো। লাইফটাকে জিপিএ 5 বানাতে হবে, পড়াশোনা করতে হবে। আমি বলে আসছি ইয়ামালের কথা, সে একজন খেলোয়াড়, পৃথিবী বিখ্যাত মানুষ এখন তোমার বয়সে, তাহলে তার কাছে রেজাল্টটা ম্যাটার করে না। তুমি হবে একজন ভালো খেলোয়াড়, একজন ভালো ক্রিকেটার, একজন ভালো ফুটবলার, একজন ভালো আবৃত্তিকার, একজন ভালো লেখক, একজন ভালো কবি, একজন ভালো সংস্কৃতিবান মানুষ, একজন ভালো রাজনীতিবিদ। তুমি হিমালয় পাড়ি দিবে, তুমি মাউন্ট এভারেস্ট বিজয়ী করবে, তোমার জন্য অনেক কিছুই আছে, শুধু রেজাল্ট ম্যাটার করে না। তুমি একজন ভালো ব্যবসায়ী হবে, তুমি একজন ভালো মার্চেন্টার হবে, তুমি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সমাজের অনেক অনেক পেশা রয়েছে যেখানে তোমাকে তোমার লাইফ স্কিলগুলি ডেভেলপ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে, তুমি সেই কাজগুলি করবে। হয়ে যাক আজকে থেকে চ্যালেঞ্জ, আজকে থেকে নতুন ভাবে তুমি তোমাকে উপলব্ধি করো, খুঁজে বের করো তোমার মধ্যে কি সম্ভাবনা রয়েছে, তুমি নিজেই তোমার সম্ভাবনাটুকু তুমি উইন করো, খুঁজে বের করো। বিশেষ করে এআই প্রযুক্তি এবং ইংরেজি শিক্ষা অথবা অন্য কোনো ভাষা, কেউ কেউ এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছে, আরো ইত্যাদি 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 নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছে। তাহলে তুমি শুধু ফলাফলের উপরে নির্ভর করে সামনে এগিয়ে যাবে, এটি বোধ করি সময়ের দাবি নয়। আশা করছি তারপরেও সবার ফলাফল সবার মন ইচ্ছা মতো হোক। মহান আল্লাহ পাক আমাদেরকে সে সুযোগটুকু করে দিক। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।